Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনটেক বিডি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে সঠিক ট্যাগের ব্যবহার করবেন। অনেকেই ভিডিও ভাইরাল হয় না বা অনেক সময় যায়, ওয়াচ টাইম আসে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সার্চের বিষয়ের যে ব্যাপারটা, ওই জন্য আপনাদের ভিডিওটা সার্চে আসে না। ভিডিওটি সার্চে আসতে হলে অবশ্যই আপনাকে আগে ট্যাগের ব্যবহার ভালোভাবে জানতে হবে এবং কিভাবে ভিডিওটি আপলোড করতে হয় সেই বিষয়ে ভালোভাবে বিস্তারিত জানতে হবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সাথে থাকবেন। তো চলুন, প্রথমত আমি আপনাদের অনলাইন ব্রাউজারে যেকোনো একটু ব্রাউজারে চলে যাচ্ছি। আমি আগে থেকেই ইউটিউব স্টুডিওটি ওপেন করে রেখেছি। তো এখানে আমরা এখন ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করতে হলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস প্লাস হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। পরবর্তীতে হচ্ছে আপলোড ভিডিও ক্লিক করার পর সিলেক্ট ফাইল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন ওই ভিডিওটি কিন্তু এখানে নিয়ে আসবেন। ভিডিওটি এখানে আপলোড হয়ে গেলে কাজ হচ্ছে পরবর্তীতে আপনার হবে ভিডিওটি কিসের। কিভাবে ভিডিও থেকে টেক্সটে রূপান্তরিত করতে হয়। তো আমি লিখলাম ভিডিও টুকরা দিয়ে দিচ্ছি, যে কোনো ভিডিও টেক্সটে রূপান্তর করুন দিলাম। পরবর্তীতে হচ্ছে ডেসক্রিপশন বক্সটা আপনাকে এমনভাবে সাজাতে হবে যে কেউ যদি আপনার ডেসক্রিপশন বক্সে ঢুকে আপনার ভিডিওটি ভালো লেগে তাহলে পরবর্তীতে অন্য ভিডিও দেখার জন্য হয়তোবা সে আকৃষ্ট হতে পারে। সেজন্য আপনারা ডেসক্রিপশন বক্সে সুন্দর করে আপনাদের ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন। ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন কিভাবে ভিডিওর ভাষা ও লেখায় পরিণত করতে হয় এবং খুব সহজেই। তো এই সমস্ত বিষয় আপনারা লিখে দিবেন। তারপর হচ্ছে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে কারো কাছে, তাহলে পরবর্তী ভিডিওটি হয়তোবা আমার দেখার জন্য ইনবক্সে আসতে পারে। তো সেক্ষেত্রে ওদের জন্য সহজ হবে। লিঙ্ক প্লাস হচ্ছে কি ভিডিওর ধরন, কি লেখা আছে সবকিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। এই হচ্ছে ডেসক্রিপশন বক্সের কাজ। আপনারা তার পরবর্তীতে হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করে আপনারা থাম্বনেলটি যুক্ত করে নেবেন। আমি থাম্বনেলটি যুক্ত করে নিচ্ছি। থাম্বনেল আসার পর ইটস মেড ফর কিডস, অর্থাৎ বাচ্চাদের জন্য বানানো হয়েছে, কি বাচ্চাদের জন্য বানানো হয় নাই। তো আমি দিয়ে দিব যে নোর। ক্লিক করতেছি। সমরে ক্লিক করার পর নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে ট্যাগ। টপিক ছিল আজকের ট্যাগ। তো ট্যাগ লাগাতে হলে আপনাকে প্রথমত একটি ট্যাব নিতে হবে, পরবর্তীতে সার্চ করতে হবে। সো দেখতে পাবেন ইউটিউব ট্যাগ জেনারেটর নামে একটি ওয়েবসাইট আসছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবারও আপনাদের ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। আসার পর আপনাদের ভিডিওর যে টপিক, এই টপিকটুকু কিন্তু কপি করবেন। কপি করার পর এই জায়গাটায় নিয়ে পেস্ট করবেন। তো পেস্ট করার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ চলে আসছে, কথায় রূপান্তর করুন, লেখা থেকে কথায় রূপান্তর করুন, যে কোনো ইমেজকে ট্যাক্সে পরিবর্তন করুন। অনেকগুলো ট্যাগ আসছে যেগুলো ভিউয়ার্সরা সার্চ করবে। সে সবগুলা কপি করবেন। কপি করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন আবারও। আসার পর এখানে এই যে ট্যাগ অপশনটুকু আছে এখানে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন সবগুলা ট্যাগ কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। পরবর্তীতে হচ্ছে আপনারা কি টাইপের ভিডিও করতেছেন সেটা এখানে যুক্ত করবেন। তো এটা হচ্ছে ট্যাগ ভিডিও, টেকনোলজি বিষয়ক ভিডিও। তো এখানে আমি ট্যাগ দিয়ে দেবো এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন ট্যাগ কপিরাইট নো কপিরাইট ভিডিও। পরবর্তীতে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে তো হবে পাবলিশে ক্লিক করার পর আবার পাবলিশ করে দিবেন। সো পরবর্তীতে দেখতে পাবেন ভিডিওটি কিন্তু পাবলিশেড হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু পাবলিশেড হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। কিভাবে আপনারা ভিডিওটি ছাড়বেন ইউটিউবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের খুবই ধন্যবাদ। তো পরবর্তী দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে, যাতে আপনারা আমার নতুন ভিডিওটি পেয়ে যান।